আমি এই গ্যাংটাকে এতটা এগিয়ে নিয়ে এলাম, আর আজ ও আমাকে বের করে দেবে গ্যাং থেকে। যদি এই গ্যাং এর বস আমি না থাকি তাহলে ও থাকবে না। ও আমার প্রাণ নিতে পারলো না তো, কিন্তু আমি এতটা ভালো নই যে আমি তোকে ছেড়ে দেব। বিশ্বাস করো না তো তুমি আমাকে? পাগল হয়ে গেছি আমি। পাগলামির সীমাটা এবার তুমি দেখতে পাবে। ছাড়বো না আমি তোমাকে। সিয়া, বন্দুকটা নিচে নামাও, ওটা লোডেড, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। দেখো, আমি তোমাকে বিশ্বাস করি, আমি মেনে নিচ্ছি যে বাড়িতে ভূত আছে। আচ্ছা, বিশ্বাস করে ফেললে? এটা দেখে? এসব দেখে আমি ভয় পাই না। দাঁড়াও, একটা জিনিস দেখে। পার্টি স্প্রে, বিষের কৌটো, যেটা চারাগাছে ইউজ করা হয়েছিল। এই সমস্ত জিনিস একটা নাটক, তোমাকে ভয় পাওয়ানোর জন্য। নাটক? এরকম কে করতে পারে, তাও আমার সাথে? সেই ব্যক্তির নাম এই বিলে লেখা আছে। নিশান্ত? ও করেছে এইসব? হ্যাঁ, নিশান্ত করেছে, আর সেটাও বিধির সাহায্যে। আর একটা কথা, বিধি মাথুর বেঁচে আছে। আরে সিয়া দিদি, তুমি? কি হয়েছে? তোমরা দুজন এভাবে কেন দেখছো? আমার বোন মা হতে চলেছে, তুমি বাবা হতে চলেছো। কিছু উপহার নিয়ে এসেছি। আমার বোনকে আমি কিছু উপহার তো দিতেই পারি, তাই না? হ্যাঁ। দেখতে চাও কি আছে? শিওরস। নিশান্ত ভাই, একটা কথার উত্তর দাও প্লিজ। কি মনে হয় এই ড্রামাটা চলবে? আরে বল না। আমরা জেনে গেছি যে বিধি মাথুর বেঁচে আছে, আর তুমি আমাকে ভয় দেখাতে ওকে সাহায্য করছো। তোমার মতো অকর্মণ্য লোক এসব করতে পারে? জামাই বাবু, আমি আসলে বোকা যে তোমাদের সাহায্য করছিলাম। দেশের শত্রুদের, দেশদ্রোহী, তোমাদের শাস্তি পাওয়া উচিত। আর এই বিধি মাথুর না তোমাদেরকে ছাড়বে না। তোর এই গল্পটা তো সত্যি হলোই না। যদি প্রাণে বেঁচে থাকতে চাস, সত্যি করে বল, বিধির পরের স্টেপটা কি? আমি বুক পেতে দেব বন্দুকের সামনে, কিন্তু তোমাদের সাহায্য করব না। আমি তো ভেবেছিলাম যে তুমি আমাদের সবকিছু বলে দিয়ে তোমার বউ আর তোমার হবু সন্তানকে নিয়ে শান্তিতে জীবনটা কাটাতে চাও, কিন্তু আফসোস। না না দিদি, দিদি না, আমার হাজবেন্ডকে প্লিজ মেরো না। আমি তোমাদের সত্যিটা বলছি। নিশান্ত, আমি তোমাকে মরতে দিতে পারি না। তুমি আমার সন্তানের বাবা। আমি আমাদের বাচ্চাদের অনাথ হতে দেব না। বিধি মাথুর আসলে বিধি রঘুবংশী। আর আজকে রাতে ওরা বড় কিছু করতে চলেছে, যাতে শ্রেয়া দিদি নিজের সত্যিটা সবার সামনে স্বীকার করে নেয়। শ্রেয়া দিদি, এখনো সময় আছে। প্লিজ প্লিজ নিজের দোষটা স্বীকার করে নাও। দেখো, আমি সবসময় তোমার কথা শুনেছি। বলো, আজ প্লিজ তুমি তোমার বোনের কথাটা শোনো। গিনি, কেন 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 তুমি বিধির সব প্ল্যানে জল ঢাললে? আরে এই মহিলা কারোর ভালো চায় না। আরে হ্যাঁ, আমরা আপন কারোরই নই, না তোমার আপন না দেশের আপন। আর আপন আমরা কারোর হতেও চাই না। আমাদের আপন শুধু টাকা। এদেরকে আমাদের গ্যাংয়ের আস্তানায় নিয়ে যাও, আর আমি এখানে থেকে বিধি, রাজবীর আর ওদের বাচ্চাদের সাথে কি ব্যবস্থা করা যায় সেটা দেখছি। আরে ছাড়ো আমায়। চল দিদি প্লিজ চল। বিধি রঘুবংশী তো দেখছে ভীষণ চালাক। মৃত্যুকে ফাঁকি দিয়ে বেঁচে ফিরে চলে এলো।
তাও 5 বছর ধরে লুকিয়ে। এবার বিধি, রাজবীর, ওদের দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা তাড়াতাড়ি ওপরে যাবে। সিয়ার মুখোশ খোলার শেষ ড্রামা আজকে রাতে হবে, তাই বাচ্চাদের কাজকে দূরে কোথাও পাঠাতে হবে। বাচ্চাদেরকে তুলতে হবে। হ্যাঁ, কিন্তু সাবধানে। হে মা জগদম্বা, কোথায় গেল ওরা? রাজবীর, ওদের কোমরে তো বম বাঁধা রয়েছে। আমাকে ফাঁকি দেওয়া এতটাও সহজ নয়। খুব ভালো প্ল্যানিং করেছিলে তোমরা, কিন্তু আফসোস প্ল্যানটা কমপ্লিট হলো না। মনে আছে তোমার 5 বছর আগে তোমার গায়েও এইভাবেই বম বাঁধা ছিল? এবার যেমনটা আমি বলছি ঠিক তেমনটাই করো। তাড়াতাড়ি হলে এসো। রাজবীর, সিয়া তো আমার সত্যিটা জেনে গেছে। এবার কি করবো আমরা? ওকে আমাদের ওখানে যেতে হবে। আমি নিচে হলে যাচ্ছি। সিয়া বাচ্চাদের বাড়িতেই কোথাও রেখেছে। তুমি বাচ্চাদের বাঁচাও, ঠিক আছে? আমি সিয়াকে অন্যমনস্ক করছি। তোমার ওই জন্ম জন্মান্তরের সঙ্গিনী বিধি কোথায়? ও সিয়া, তুমি এতটা নিচে নামবে আমি ভাবতেও পারিনি। আরে জুনিয়র তোমার সন্তান, তুমি ওকে বেঁধে রেখেছো। ওর জীবনের ঝুঁকি আছে। তুমি বুঝতে পারছো না? না, আমার কাউকে নিয়ে মাথা ব্যথা নেই, না জুনিয়রকে নিয়ে না অন্য কাউকে নিয়ে। আরে আমি তো তোমাকে বিয়েই করতে চাইনি। ওটা তো মা জেদ করেছিল বলে করে নিতে হয়েছিল আমায়। তোমার মতন গরিবের দিকে আমি কোনোদিনও তাকিয়েও দেখিনি। জুনিয়রের জন্ম হওয়ার পর আমাকে আমার মৃত্যুর অ্যাক্টিং করতে হয়, কারণ লাকির গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে অনেক টাকা রোজগার করতে পারি। কি করতে পারি? অনেক অনেক টাকা রোজগার করতে পারি। আর তুমি জানো সবকিছু ঠিকঠাক চলছিল যতদিন না ওই অফিসার সঞ্জীবনীর স্বামী নিজের সততা দেখিয়ে আমাদের ডেরায় রেড করেনি, আর আমাদের সমস্ত অর্ডারস পরপর ক্যান্সেল হওয়া শুরু হলো। বিরক্ত করে দিচ্ছিল আমাদেরকে, আর কোনো অপশনই ছিল না। তাই আবার তোমার কাছে ফিরে এলাম, কারণ তুমি বড় লোক হয়ে গেছিলে। ডক্টর রাজবীর রঘুবংশী এত বড় বাড়ির মালিক, আর এই বাড়িটা আমি আমার নামে লেখাতে চেয়েছিলাম। কিন্তু সেটা করার জন্য আমায় সবার আগে ওই বিধিকে আমার রাস্তা থেকে সরাতে হতো, আর তারপর তোমাকে ওই ব্যান্ড ড্রাগ দিয়ে পাগল করতে চেয়েছিলাম। আর তুমি জানো আমার ওই প্রেগন্যান্সি, ওটাও মিথ্যে ছিল, সব মিথ্যে। কারণ আমি তোমায় গিল্টি ফিল করাতে চেয়েছিলাম, আর ওই গিল্টেই এই প্রপার্টিটা আমার নামে লেখাতে চেয়েছিলাম। কিন্তু ওই বিধি বেঁচে গেল। কিন্তু বিধি কোথায় বলো তো? এখানে আছে বিধি। এই রে, সামলা নিজের প্রেমিকাকে। এই যে আমাদের ম্যাডাম লুকিয়ে লুকিয়ে বাচ্চাদের খুঁজে বেড়াচ্ছিল। ভাগ্য ভালো ছিল, তাই সঠিক সময়ে আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম, আর আমি ওকে ধরে ফেললাম। বন্ধুর নামে কলঙ্ক তুই। কি ভেবেছিলিস তুই? আমি তো সেই ভীতু সমীর, যে মার খেতে থাকবে। আমি অনেক বড় ক্রিমিনাল, বুঝলি না? অনেক বড় ক্রিমিনাল আমি। পরের বার গায়ে হাত তুললে না, এই যে আছে সিয়া, তোর বউকে মেরে ফেলবে।
তোরা দুজন কি চাস? আমার বাচ্চাদেরকে ফিরিয়ে দেওয়ার কি মূল্য চাস? আরে কিচ্ছু চাই না, খুব ছোটখাটো জিনিস চাই, অনেক বড় কিছু চাই না। শুধু এই বড় যে বাড়িটা আছে না, এটা দলিলে একটু সাইন করে দে না, বাচ্চারা মিশে যাবে। সিম্পল। কি সিয়া? না, আমি জানি তোরা এই বাড়িটাকে তোদের পণ হিসেবে ব্যবহার করবি। এই বাড়ি আমি সিয়ার নামে করব না। বোঝার চেষ্টা করো রাজবীর, আমাদের সন্তানের প্রাণের থেকে বেশি বড় এগুলো নয়। পেপারে সাইন করো আর ওদের দিয়ে দাও। দেখো, শেখো, কত বুদ্ধিমতী দেখেছো। চলো সাইন করে দাও। তাড়াতাড়ি। যাও, তুমি ওদিকে গিয়ে দেখো। রিমঝিম, জুনিয়র, রিমঝিম, রিমঝিম, বাবা মা বাঁচাও আমাদের। ওই, যদি এক পাও এগিয়েছিস না, তাহলে তোর দুটো বাচ্চাকে উড়িয়ে দেব। এই রিমোটটা দেখতে পাচ্ছ? এটা এসির রিমোট নয়, টাইম বোমের রিমোট। কোনো চালাকি নয়, চুপচাপ নিচে নেমে এসো, হাত ওপরে, নয়তো এখানে রিমোটে প্রেস পড়বে আর ওখানে বাচ্চারা শেষ। কোনো চালাকি নয়, চুপচাপ। এখানে এসো। আমি জানতাম তুমি তো চুপচাপ বসে থাকবে না, সেই জন্য আমি রিমোটের ব্যবস্থা আগেই করে রেখেছিলাম। চুপচাপ পেপারে সাইন করে দাও, নয়তো রিমোটের বোতাম টিপে বাচ্চাদের শেষ করে দেবো। প্রথমে আমাদের প্ল্যান ছিল এই প্রপার্টিটা নিজেদের নামে করা, কিন্তু এখন আমি একটা জিনিস অ্যাড করে দিয়েছি। এই ক্যামেরাতে তোমাদের দুজনকে এটা বলতে হবে যে অফিসার সঞ্জীবনী তোমাদের সাথে এই সমস্ত 2 নম্বরী ব্যবসায় যুক্ত ছিল। বলো। রিমোটের বোতামটা এখানে আছেই, প্রেস করবো এন্ড বুম। বল না। 5 বছর আগে যে বম ব্লাস্ট হয়েছিল সেটা আমরাই করেছিলাম। ইন্সপেক্টর সঞ্জীবনের সঙ্গে হাত মিলিয়ে। রাজবীর, সাইন কর। সাইন কর।
বন্দুকটা নাও আর একে অপরকে গুলি চালাও এক্ষুনি। তুমি তো জানো বিধি আমাদের কি করা উচিত। হ্যাঁ রাজবীর, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি গুলি চালাও। আমরা 3 পর্যন্ত হিসেব করব, আর 3 হলেই শুট করে দেব। 1 2 3 বিধি, যাও তুমি বাচ্চাদেরকে বাঁচাও। জিতবো তো আমরাই। তোমাদের কি মনে হয় যে এই বোমটা শুধু এই রিমোটটা দিয়ে অপারেট করা যায়? টাইমার দিয়েও হয়, আর এখন মাত্র 30 সেকেন্ড বাকি আছে। বিধি, যাও গিয়ে বাচ্চাদেরকে বাঁচাও। শোনো, ভয় করো না, তোমাদের কিচ্ছু হবে না, আমি আছি এখানে। এটার ওয়্যার কাটতে হবে। এখানে তো 2টো তার আছে, একটা কালো একটা লাল। এর মধ্যে কোনটা কাটবো? লালটাই কাটি। না না, কালোটা কাটি। হে মা জগদম্বা, আমাদের সবাইকে রক্ষা করো।
নিশান্ত আর গিনিকে ওই গ্যাং থেকে বের করে নিয়েছি। বাকি তোমরা দুজন আর তোমাদেরও সমস্ত মেম্বারদেরকে ধরে ফেলা হয়েছে। গ্রেফতার করো এদের দুজনকে। দেশদ্রোহী কোথাকার, হাতকড়ি পড়াও। দেখলে তো সিয়া, অবশেষে জয় সত্য আর ন্যায়েরই হলো। রাজবীর, বিধি, থ্যাংক ইউ সো মাচ। আর যদি তোমরা দুজনে না হতে তাহলে আমি আমার স্বামীর আসল খুনিকে খুঁজে পেতাম না। আমার আশীর্বাদ তোমাদের দুজনের প্রতি সব সময় থাকবে। তোমরা সুখে থেকো। তোমাদের দুজনের জন্ম জন্মান্তরের সাথী সব সময় যেন এমনই থাকে।